অন্ধকার জঙ্গল, চারপাশে কেবল নিস্তব্ধতা, মাঝে মাঝে পশুর গর্জন। জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মানুষ, আর তখনই নিরাপদে বাঁচার জন্য উচ্চারিত হয় এক নাম, বনবিবি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় বনাঞ্চল সুন্দরবন। এই বিস্তীর্ণ বন জুড়ে লুকিয়ে আছে অজানা জীববৈচিত্র্য। বিপদসংকুল পরিবেশেই জীবিকা নির্বাহ করেন মৌয়াল, বাওয়ালি ও জেলেরা। তাদের কাছে বন শুধু রোজগারের জায়গা নয়, এক অলৌকিক শক্তিরও প্রতীক, আর সেই প্রতীকই বনবিবি। বনবিবির ইতিহাস আজকের নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে সুন্দরবনের মানুষ এই শক্তির পূজা করে আসছেন। লোকমুখে জানা যায়, বনবিবি এমন এক দেবী যিনি হিন্দু ও মুসলমান উভয়ের কাছেই সমানভাবে পূজিত। ভয়াবহ বিপদ থেকে রক্ষা পাওয়ার স্বাভাবিক উপায় যখন ব্যর্থ হয়, তখনই পরিত্রাণ পেতে মানুষ আশ্রয় নেয় অলৌকিক বিশ্বাসের কাছে। সুন্দরবনের মানুষের সেই বিশ্বাস থেকে লোকমুখে বনবিবির জন্ম। মনে করেন কি যে কালকেরে যাবে, আজকের সন্ধ্যার সময় হচ্ছে লোকজন ডাকি ওই নৌকায় বসে মানে দোয়া খায়ের মিলাপ দিত, দিয়ে ওরা পরের দিন পাশ মারমেট করে চলে যেত মধু কাটতে। আমাদের তো আর কোনো উপায় নেই, এই জঙ্গল হচ্ছে আমাদের মানে সম্পদ। আমাদের এইটাই করা লাগবে যে বাইরে তো আমাদের কেউ নাই, যেহেতু যে চাকরি বাকরি করে তারাই হচ্ছে সাহায্য করবে। আমাদের এই জঙ্গলের পর হচ্ছে নির্ভর। আমার ছেলে যাবে কিংবা আমার বাড়ির লোকজন যাবে, তাদের যেন কোনো আবাদ বিবাদ না হয়, এই জন্য আমরা প্রতি বছর এই পুজোটা করি। আর এই বনবিবিটা এমন জিনিস, এ খুব তাজ্জব। মানে আমার একটা মারাত্মক ব্যাধি হলো, আমি হঠাৎ বনবিবির নামে মানসিক করলাম, মানত করলাম যে আমার এই ব্যাধিটা ভালো হয়ে গেলি আমি অমুক দিন মাঘ মাসে প্রথম দিন আমি এই মূর্তি তুলে পুজো দেব। ব্যাধি ভালোই যায়, অসুখ বিসুখ ভালোই যায়, গেলে আমি পুজো দিই। এরম তাজ্জব জিনিস। স্থানীয়দের বিশ্বাস, এক সময় যখন ছিল না আধুনিক প্রযুক্তি বা যোগাযোগ ব্যবস্থা, তখন বনের প্রতিটি বিপদে একমাত্র ভরসা ছিলেন বনবিবি। বনে ঢোকার আগে আজও তারা বিশেষ পূজা দেন, মানত করেন শুধু নিরাপদে ফেরার আশায়। যখন নিরাপত্তার সব পথ বন্ধ, তখন মানুষ আশ্রয় নেয় বিশ্বাসে। সুন্দরবনের মানুষের সেই বিশ্বাস, সেই নির্ভরতা থেকেই জন্ম নিয়েছে বনবিবির গল্প, যা এক রহস্যময় শক্তি এখনো পাহারা দেয় জঙ্গল আর মানুষদের। এমনটাই বিশ্বাস করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।